যে আমরা এখন যেটা পড়বো সেটা হইতেছে ডিএনএ, জিন, ক্রোমাটিন জালিকা, তারপর হচ্ছে ক্রোমাটিন, ক্রোমোজোম, তারপর হচ্ছে তোমার ক্রোমাটিড, অপত্য ক্রোমোজোম, যা আছে সবগুলা সিমিলার টার্ম। একটার সাথে তোমার একটু কনফিউশনে প্যাচ লাগায় ফেলো। তো ওই সবগুলা হচ্ছে আমরা এখন কনফিউশন ক্লিয়ার করে দিব। তাহলে দেখো তোমাদেরকে ফার্স্টে একটা কথা বলি। তোমরা সবাই নিশ্চয়ই হচ্ছে ডিএনএ এর কথা হচ্ছে শুনছো, তাই না? বলো তো দেখি, ডিএনএ এর কথা শুনছো। তো তোমরা কি জানো আমাদের একটা কোষে, তোমার আমার শরীরে কিন্তু হচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে। কথা বুঝছো? মিলিয়ন পরে বিলিয়ন, বিলিয়নের পরে ট্রিলিয়ন। তোমার আমার শরীরে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে। ওই ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষের ভেতরে ধরো এখান থেকে জাস্ট আমরা একটা কোষ নিছি। ওই একটা কোষের মধ্যে কি আছে? ওর নিউক্লিয়াস আছে। ওই একটা নিউক্লিয়াসের মধ্যেও কি থাকে বলতো? কতগুলা হচ্ছে ধরো এরকম ডিএনএ আছে না? ওই ওর ভিতরে তো ধরো ক্রোমোজোম আছে, ক্রোমাটিন যাই তো, ওর মধ্যে ডিএনএও তো আছে। ডিএনএ মিলেই তো এগুলো হয়। ওই যে ডিএনএ গুলো আছে না, ওই ডিএনএ গুলাকে ধরো আমি সবগুলোরে বের করলাম, বের করে ডিএনএ গুলাকে একটা একটার সাথে এরকম ভাবে জোড়া দিতেছি। ডিএনএ গুলাকে একটা একটার সাথে ধরে এরকম ভাবে আমি জোড়া দিতেছি। তো একটা কোষে যতগুলা ডিএনএ থাকে, সবগুলা ডিএনএ যদি আমি জোড়া দেই, তাহলে কতটুকু লম্বা হয় জানো? সবগুলা ডিএনএ কে যদি আমি একটা একটার সাথে জোড়া দেই, ডিএনএ তো সুতা, কতটুকু লম্বা হয় জানো? প্রায় 4 থেকে 5 ফিটের মতো লম্বা হয়। 4 থেকে 5 ফিটের মতো হচ্ছে লম্বা হয়ে যায় এই একটা কোষে সবগুলা ডিএনএ কে হচ্ছে জোড়া দিলে। কাহিনী বুঝতে পারছো? এখন একটা জিনিস একটু চিন্তা করে দেখাও দেখি ভাই, একটা জিনিস একটু চিন্তা করে দেখাও দেখি ভাই, এত লম্বা একটা জিনিস, এত লম্বা লম্বা সুতা তুমি এটা কোষের মধ্যে রাখতেছো, কোষের নিউক্লিয়াসের ভিতরে, যেটা মাইক্রোস্কোপেও ভালো করে এসে দেখা যায় না, ওই রকম একটা জায়গার মধ্যে হচ্ছে তুমি এত এত সুতা পেঁচায় রাখতেছো। সুতার মধ্যে প্যাচ লেগে যাবে না? গিট্টু লেগে যাবে না? গিট্টু লাগলে ঝামেলা না? ঝামেলায় তো। তাইলে এখন এরকম আরেকটা জিনিস আমরা কোথায় দেখি বলো তো দেখি? এরকম আমরা আরেকটা জিনিস কোথায় দেখি? আমরা দেখি ঘুড়ি উড়ানোর ক্ষেত্রে। চলো আমরা এখানে একটা ঘুড়ি উড়াই। চলো আমরা এখানে একটা ঘুড়ি উড়াই। ধরো এটা হইতেছে একটা ঘুড়ি। ওকে, ধরো এটা হইতেছে একটা ঘুড়ি। এখন এই যে ঘুড়িটা আছে, ঘুড়ির যে হইতেছে হচ্ছে সুতা, ঘুড়ির যে হচ্ছে সুতা, ধরো এটা হইতেছে ঘুড়ির সুতা। এখন ধরো হচ্ছে ঘুড়ি তো আকাশে উঠতেছে। এখন সন্ধ্যা যখন হয় তুমি ঘুড়িটার আকাশ থেকে নিচে নাও, সুতাটারে তো হচ্ছে কি করা লাগবে? সুতাটারে তো হচ্ছে ভাইয়া তো হচ্ছে পেঁচানো লাগবে, তাই না? বলো, সুতাটারে হচ্ছে এখানে পেঁচানো লাগবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো দেখি, এই সুতা যখন সন্ধ্যা হয় তখন কি হচ্ছে আমরা এই সুতাটারে পেঁচাই এরকম ভাবে হচ্ছে মাটির মধ্যে ফালাইয়া দেই যে এই ঘুড়ি নামাই নামাই সুতা কি মাটির মধ্যে ফালাইয়া দেই? না, সুতাগুলো কিন্তু আমরা মাটির মধ্যে ফেলাই না। সুতাগুলো আমরা কি করি ভাইয়া বলো তো? আমরা যেই কাজটা করি সেটা হইতেছে আমরা একটা নাটাই নিই, তাই না? আমরা হচ্ছে একটা নাটাই বা লাটাইয়ের ব্যবস্থা করি। ওই নাটাই বা লাটাইয়ের মধ্যেই আমরা কি করি? এই সুতাগুলো হইতেছে পেঁচায় ফেলি, তাই না? ওই নাটাই বা লাটাইয়ের মধ্যে আমরা সুতাগুলাকে পেঁচায় রাখি। কেন ওই নাটাই বা লাটাইয়ের মধ্যে সুতাগুলাকে হচ্ছে আমরা পেঁচাই? কেন নাটাইয়ের মধ্যে পেঁচাই? যাতে সুতাগুলোর মধ্যে কোনো গিট্টু না লেগে যায়, তাই না বলো? যাতে সুতাগুলোর মধ্যে কোনো গিট্টু না লেগে যায়, পরের দিন যেন হচ্ছে আমি সুন্দরভাবে এগুলো খুলতে পারি। এরকম সুন্দরভাবে হচ্ছে গুছায় রাখা হয় এটার মধ্যে। সেম টাইপের কাজ কিন্তু আমাদের কোষের মধ্যেও হয়। এই যে লম্বা ডিএনএটা, ওইটাকে কি করা হয় জানো? এই যে লম্বা ডিএনএটা আছে, আমাদের কোষের ভেতরে কিছু প্রোটিন থাকে। কি থাকে ভাইয়া বলো? কিছু প্রোটিন থাকে যাদেরকে আমরা বলি হিস্টোন প্রোটিন। তো এই যে ধরো হিস্টোন প্রোটিন, এই যে ধরো হিস্টোন প্রোটিন, এই যে ধরো হিস্টোন প্রোটিন, ঠিক আছে? এগুলো ধরো হচ্ছে হিস্টোন প্রোটিন। তাহলে কাহিনী যেটা হয়, এই যে ডিএনএটার কথা বললাম না? এই যে ধরো হচ্ছে যে ডিএনএটার কথা বললাম না, এই যে এখানে, এই ডিএনএটা কি করে? এই ডিএনএটা কি করে? এটা ধর হচ্ছে ডিএনএ যে সুন্দর করে সেই হিস্টোন প্রোটিনগুলো এরকম পেঁচায়, হিস্টোন প্রোটিনগুলোর মধ্যে পেঁচায়, হিস্টোন প্রোটিনগুলোর মধ্যে পেঁচায়। এখন দেখো হিস্টোন প্রোটিন নিজেই ছোটখাটো। এই একটা ছোটখাটো হিস্টোন প্রোটিনের মধ্যে তো তুমি তো হচ্ছে এরকম 4-5 ফিট ডিএনএ ভেবে পেঁচায় ফেলতে পারো না। প্রোটিন একটা অণু, এটা তো তুমি খালি চোখে দেখাও না। ওটার মধ্যে তুমি কিভাবে এতগুলো হচ্ছে পেঁচাবা? তাইলে ধরো এর জন্য কি করা লাগে? আমার একটা হিস্টোন প্রোটিনের মধ্যে যেহেতু আমি সব ডিএনএ পেঁচাইতে পারি না, তো এটা কি করতে হয় বলো তো দেখি? আমার হচ্ছে অনেকগুলো হিস্টোন প্রোটিন লাগে। তো এই যে এরকম ভাবে হিস্টোন প্রোটিনের মধ্যে ডিএনএ গুলা পেঁচায়। তাইলে এই যে এখানে আমি জিনিসপত্রগুলোর নাম লিখি, কি কি হচ্ছে তোমাদেরকে পড়াইতেছি, যে এটা হইলো কি? এই জিনিসটা হইলো ডিএনএ, এই জিনিসটা হলো ডিএনএ। ডিএনএ এর সাথে এই যে সবুজ যে অংশটা তুমি দেখতে পাইতেছো, এটার নাম হইলো ভাইয়া হিস্টোন। এটার নাম হইলো হিস্টোন। ডিএনএ আর হিস্টোন, ডিএনএ আর হিস্টোন মিলে, ডিএনএ আর হিস্টোন মিলে নতুন যে এখানে যে জিনিসটা তৈরি করে, এদেরকে কি বলা হয় জানো? এদেরকে বলা হয় নিউক্লিওসোম। এদেরকে বলা হয় নিউক্লিওসোম বলে, নিউক্লিওসোম। ওকে, গেল।
এরপরে কাহিনী কি হয়, এই নিউক্লিওজোম সুতাটা আরো পেঁচায়, মানে ডিএনএ আর হিস্টোন তো হচ্ছে পেঁচায়, নিউক্লিওজোম নামে একটা সুতা বানাইছে। এরপরে কি হয়, এটা হইতেছে আরো পেঁচায়, আরো পেঁচায়, আরো পেঁচায়, আরো পেঁচায়, আরো পেঁচায়, আরো পেঁচায়, আরো পেঁচায়ে সে কি করে, আরো ঘন একটা সুতা বানায়। আরো পেঁচায় কি করে বলতো, সে আরো ঘন একটা সুতা বানায় ফেলে। ওই সুতার মধ্যে কি আছে বলতো ভাইয়া, এখনো কিন্তু ডিএনএও আছে, আবার কি আছে বলতো দেখি, হিস্টোনও আছে। এখানে তো আমি কথা হলো হিস্টোন সবুজ সবুজ ডট দিয়ে বোঝাই যে এটার মধ্যে এখনো কি আছে, হিস্টোন কিন্তু এরকম ভাবে আছে। তাহলে এই যে নতুন যে হচ্ছে যে সুতাটা নিউক্লিওজোম পেঁচায়ে নতুন যে সুতাটা এখানে হইলো, এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় হইতেছে, এটারই বলে ক্রোমাটিন। এটাকেই বলা হয় ক্রোমাটিন। নরমালি ক্রোমাটিনটাও কিন্তু খুবই চিকন সুতা, ঠিক আছে? ক্রোমাটিনটাও কিন্তু খুবই চিকন সুতা, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন তোমার যেটা হচ্ছে জানা লাগবে, এই যে ক্রোমাটিন তন্তু যেটা এখানে তুমি পাইছো, তাই না? এই যে ক্রোমাটিন তন্তুটা তুমি যেটা এখানে পাইছো, এই ক্রোমাটিন তন্তুদের পরে কি করে জানো? এই ক্রোমাটিন তন্তুটা তারপরে দেখা যায় সে আরো পেঁচায়। সেই ক্রোমাটিন তন্তুটা সে হইতেছে আরো এখানে হচ্ছে পেঁচায়। পেঁচায়ে সে এইরকম একটা স্ট্রাকচার তৈরি করে ফেলে। সে দেখো পেঁচায়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করতেছে। এই যে স্ট্রাকচারটা তৈরি করলো না, এইটাকেই কি বলা হয় জানো? এটাকেই বলা হয় ক্রোমোজোম। এটাকেই কি বলা হয় ভাই? এটাকেই বলা হইতেছে ক্রোমোজোম বলা হইতেছে। চলো আমি এখানে লিখে নিই, এইটার নামই হলো ক্রোমোজোম। এখন কথা হলো, আমরা সবাই জানি যে কোষের ভেতরে কি থাকে, কোষের নিউক্লিয়াসের ভেতরে হচ্ছে ক্রোমোজোম থাকে, তাই না? আমরা সবাই জানি যে কোষের নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম থাকে, ওকে? এখন কাহিনী হইলো, তুমি বলো তো, তুমি কি কোষের যে এই 2 নম্বর চ্যাপ্টার তুমি যেটা হচ্ছে পড়তেছো, তাই না? তুমি যে 2 নম্বর চ্যাপ্টার পড়তেছো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি এরকম কোনো স্ট্রাকচার দেখতে পাইছো? নিউক্লিয়াসের মধ্যে কিন্তু তুমি এরকম ক্রোমোজোম দেখতে পাইছো? এরকম কিন্তু কোনো ক্রোমোজোম তুমি নিউক্লিয়াসের ভিতরে এরকম ভাবে দেখতে পাও নাই, ঠিক আছে? তুমি কিন্তু এরকম ভাবে কোনো ক্রোমোজোম নেই, তুমি দেখতে পাইছো কি এরকম হইছে সুতার মতো পেঁচায় খোঁচায় আছে। ওই সুতাগুলাকে বলতো ক্রোমাটিন। সুতাগুলাকে বলতো ক্রোমাটিন। তার মানে আমরা কি বুঝলাম ভাইয়া? তার মানে আমরা বুঝলাম কোষের নরমাল অবস্থাতে তুমি এই ডিএনএ প্যাচে ক্রোমোজোম অবস্থাটা দেখতে পাবা না। তুমি কোন অবস্থা দেখতে পাবা? ক্রোমাটিন দেখতে পাবা। তাহলে ক্রোমোজোমকে তুমি কোন অবস্থায় দেখতে পাইছো বলো তো? কোন চ্যাপ্টারে পাইছো? ক্রোমোজোমকে কিন্তু তুমি কোথায় পাইছো কোথায়? তুমি পাইছো হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টারে, কোষ বিভাজনে। কথা বুঝছো? তুমি 3 নাম্বার চ্যাপ্টারে হচ্ছে কোষ বিভাজনের মধ্যে ক্রোমোজোমটাকে পাইছো। তাহলে ওই জায়গাটাতে কিন্তু তুমি ক্রোমোজোমকে দেখতে পাবা। তার মানে কোষের কোষ বিভাজন অবস্থাতেই আমরা শুধুমাত্র ক্রোমোজোম দেখতে পাই। আরো যদি বলি সবচেয়ে ভালো করে কখন ক্রোমোজোম দেখা যায়, সেটা হচ্ছে মনে আছে যে মেটাফেজ ক্রোমোজোম সবচেয়ে খাটো এবং মোটা হয়। একটা জিনিস তুমি চিন্তা করে, একটা মানুষ চিকন, সে তোমার চোখে খুব ভালো করে কি ধরা পড়ে ফিরে মধ্যে না? ধরো আমার মতো যদি একটা মোটা সোটা মানুষ তোমার সামনে ধরো চলে আসে, অনেক মোটা সোটা, তখন কি হবে? তোমার চোখে সে ইজিলি হচ্ছে ধরা পড়বে। ঠিক তেমনি মাইক্রোস্কোপের নিচে চিকন এই ক্রোমাটিন কিন্তু সহজে হচ্ছে দেখা যায় না। মাইক্রোস্কোপের নিচে ক্রোমাটিন দেখা যায় না। ক্রোমোজোম যখন এরকম প্যাচে প্যাচে মোটা ক্রোমোজোম হয়, স্পেশালি মেটাফেজ দশায়, তখন দেখা যায় ক্রোমোজোমটাকে সবচাইতে ভালো দেখা যায়। কথা বুঝছো? তখন ক্রোমোজোমটাকে সবচাইতে ভালো দেখা যায়। ঠিক আছে? তো এ হইতেছে হচ্ছে কি আমাদের ক্রোমোজোম হয়ে গেল। ওকে? আচ্ছা, ক্রোমোজোম এখান থেকে এটা হইলে তাইলে চলো আমরা এখন হচ্ছে চলে যাব হচ্ছে কোথায়? এইটারে আমি একটু কপি করে ওই সাইডে নিয়ে যাই। আচ্ছা। আর আমরা এর বন্ধন ছিন্ন করে ফেলছিলাম, এটা আবার জোড়া দিয়ে যাই। আচ্ছা, এখন কথা হইতেছে এই যে ক্রোমোজোমটা আছে, তোমরা আরেকটা শব্দ পড়ছো হচ্ছে ক্রোমাটিড। তাহলে চলো আমরা এখন এটা বোঝার চেষ্টা করি যে ভাই ক্রোমাটিড জিনিসটা আসলে কি। এখন এটা বোঝার চেষ্টা করি ক্রোমাটিড জিনিসটা আসলে কি। কোষ বিভাজনের সময় যে তুমি ক্রোমোজোমকে পাইতেছো, কোষ বিভাজনের সময় আরেকটা ঘটনা ঘটে। সেটা হইতেছে এই যে ক্রোমোজোমের যে দেখো 2টা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। এই বাহুগুলা এগুলা লম্বালম্বি ভাগ হয়ে যায়, বুঝছো? এই বাহুগুলা লম্বালম্বি ভাগ হয়ে যায়। কোন ধাপে এগুলো লম্বালম্বি ভাগ হওয়া শুরু করে বলতো? এগুলো দেখা যাচ্ছে প্রোফেজে এরকম ভাবে লম্বালম্বি হচ্ছে ভাগ হয়ে যায়, বুঝছো? তো এই যে এরকম ভাবে হচ্ছে ভাগ হয়ে গেল। এই যে লম্বালম্বি ভাগ হওয়ার পরে এদের অর্ধেককে বলা হয় এক একটা ক্রোমাটিড। এদের অর্ধেককে বলা হয় এক একটা ক্রোমাটিড। যেমন হচ্ছে এই যে এই অর্ধেকটা আছে না? এই যে এই অর্ধেকটা, এইটাকে বলবো আমরা একটা
ক্রোমাটিড। আবার এইখানে যে বাকি অর্ধেকটা আছে এইটাকে বলবো আমরা আরেকটা ক্রোমাটিড। এই তো আমাদের হচ্ছে একটা ক্রোমোজোম থেকে এরকম দুইটা ক্রোমাটিড থাকে। কথা বুঝতে পারছো? একটা জিনিস খেয়াল করো, এই দুইটা মিলে কিন্তু ক্রোমাটিড না। আমার ক্রোমাটিড হলে কি হতে হবে? ক্রোমাটিডের যেরকম প্রত্যেকটা বাহু থেকে একটা একটা করে অংশ থাকা লাগবে। তাহলে দেখো এই বাহুর একটা অংশ, এই বাহুর একটা অংশ মিলে একটা ক্রোমাটিড হয়। একই বাহু মিলে কিন্তু আমার একই বাহুর দুইটা মাথা মিলে কিন্তু ক্রোমাটিড হয় না। এটা কিন্তু বুঝে রাখো, এটা কিন্তু মনে রাখো। কোষ বিভাজনের সময় কিন্তু এটা তোমাদেরকে আবার ভালো করে পড়াবো। ওকে? এবং দেখা যায় একটা পর্যায়ে এসে কি হয়, তোমাদের বইয়ে লেখা এনাফেজে তোমরা যখন এইচএসসি তে উঠবে তখন দেখবে হচ্ছে মেটাফেজের লাস্ট ধাপে এসে এই সেন্ট্রোমিয়ার যেটা আছে, যে লাল যে জিনিসটা, এটা হইতেছে কি হয়ে যায়, তখন হচ্ছে এটা তোমার নষ্ট হয়ে যায়, মানে হচ্ছে ভেঙে দুইটা টুকরা হয়ে আলাদা হয়ে যায়। তাহলে তখন তুমি কি দেখতে পাবা ভাইয়া বলো? তখন তুমি দেখতে পাবে হচ্ছে অনেকটা এইরকম, যে সেন্ট্রোমিয়ার ভেঙে এইরকম দুইটা আলাদা টুকরা হয়ে গেছে, এবং দুইটা আলাদা টুকরা থেকে কি হয়েছে ভাই দেখো, যে এরকম ভাবে হচ্ছে তুমি দেখবা যে এরকম দুইটা আলাদা টুকরা। এই যে ধরো এটা হচ্ছে এই টুকরাটা এরকম ভাবে আছে, আবার ধরো এটা নিচে দেখবে তুমি হচ্ছে এরকম আরেকটা টুকরা পেয়ে যাবে, এটা হচ্ছে এই বাহুর এই অংশটা। আবার এইখানে এরকম ভাবে পেয়ে যেতেছে একটা, এটা হচ্ছে এই অংশটা। আবার এইখানেও দেখো এই অংশটা তুমি হচ্ছে পেয়ে যাইতেছো। ওকে? তাহলে এদেরকে হচ্ছে আমরা কি বলবো? এদেরকে আমরা বলে থাকবো অপত্য ক্রোমোজোম। এদেরকে আমরা বলবো অপত্য ক্রোমোজোম। পোলাপান দেখছো তোমাদের বইয়ে কিন্তু বিভিন্ন জায়গায় অপত্য শব্দটা আসে, যে অপত্য কোষ। আবার এখানে অপত্য অপত্য মানে কি জানো? অপত্য মানে হইতেছে হচ্ছে সন্তান, বাচ্চা। ঠিক আছে? অপত্য তোমাদের বাংলা বই কি যেন হইতেছে হচ্ছে একটা কথা ছিল, কবিতার মধ্যে ছিল, অপত্য স্নেহ মানে বাচ্চার প্রতি স্নেহ। অপত্য মানে হচ্ছে বাচ্চা। তাহলে দেখো আমরা কি একটা ক্রোমোজোম থেকে শুরু করছিলাম না? এটা ধরো হচ্ছে আর মাতৃ ক্রোমোজোম চিন্তা করতে পারো, বাবা ক্রোমোজোম চিন্তা করতে পারো। এটা ভেঙে দুইটা ক্রোমোজোমের জন্ম দিছে। তাই এই দুইটা ক্রোমোজোমকে আমরা এর বাচ্চা চিন্তা করতে পারি। তো এটাকে আমরা কি বলতেছি? অপত্য ক্রোমোজোম বলতেছি। দুইটাই, এটাও একটা অপত্য ক্রোমোজোম, এটা আরেকটা অপত্য ক্রোমোজোম। ঠিক আছে? তাহলে পোলাপান আশা করি তোমরা এই ফ্লোটা বুঝতে পারছো। আর ভালো কথা, একটা টার্ম এখানে কিন্তু বাদ গেছে। সেই টার্মটা কি বলতো? সেই টার্মটা হইল, সেই টার্মটা হইল জিন। জিনিসটা হলো কি? জিন জিনিসটা হইলো ধরো এরকম ডিএনএ ছোট ছোট এটা টুকরা, যেটার মধ্যে ধরো তোমার কোনো বৈশিষ্ট্য লেখা থাকে। ধরো এখানে হয়তো বৈশিষ্ট্য লেখা আছে, বা ধরো ডিএনএ এই যে এই অংশটা, এখানে হয়তো তোমার কোনো বৈশিষ্ট্য লেখা আছে। এখানে লেখা আছে হয়তো তোমার চুল কেমন হবে, বা এখানে লেখা আছে তোমার নাক কেমন হবে, এখানে লেখা আছে তোমার আচার আচরণ কেমন হবে। তো এই যে ছোট ছোট একটা অংশ যেটা তোমার একটা বৈশিষ্ট্য নির্ধারণ করে, একটা প্রোটিন তৈরি করে, এই ছোট ছোট অংশগুলোকেই বলা হয় একটা জিন। ঠিক আছে? এক কাজ করে আমি লিখে দেই, এদেরকে আমরা কি বলতেছি? জিন বলতেছি। তাহলে আশা করি তোমরা কিন্তু বললাম জিনিসগুলো হচ্ছে বুঝে গেছো এখান থেকে, যে আমাদের জিন থেকে আমরা কি পেলাম? ডিএনএ। ডিএনএ থেকে আর হিস্টোনে পেলাম নিউক্লিওজোম। এগুলা থেকে কি পাইলাম? নিউক্লিওজোম থেকে ক্রোমাটিন পাইলাম, ক্রোমাটিন থেকে ক্রোমোজোম পাইলাম, ক্রোমোজোম থেকে ক্রোমাটিড পাইলাম, এদের থেকে আমরা কি পাইলাম? অপত্য ক্রোমোজোম পাইলাম। আশা করি এই যে জিনিসগুলোর মধ্যে যাদের কনফিউশন ছিল, এই কনফিউশনগুলো এখন ক্লিয়ার। আর কোনো কনফিউশন এটা নিয়ে তোমাদের থাকা উচিত না।